হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই বেশ ভালো আছে। আরো এক নতুন সমস্যা নিয়ে তোমাদের সামনে চলে আসছে। আজকে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই গাণিতিক সমস্যাগুলো যে কনসেপ্টের উপর ভিত্তি করে আমি লিখে রাখছি সেটি হচ্ছে পিপিএম। পিপিএম শব্দের অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন জিনিসটা কি? যখন দ্রবণের পরিমাণ 10⁶ ভাগ হয়, এই 10⁶ ভাগ দ্রবণের মধ্যে যত ভাগ দ্রব থাকে ওইটাকে আমরা বলি পিপিএম। এটা তোমাদের জীবনকে খুব একটা সহজ করবে না, তোমাদের জীবনকে সহজ করবে একটা লাইন, সেটা হচ্ছে কোন দ্রবণের পরিমাণ যদি 1 লিটার হয়, সেই 1 লিটার দ্রবণের মধ্যে কত মিলিগ্রাম দ্রব আছে ওই পরিমাণকে আমরা বলি 1 ppm। তাহলে এখান থেকে যে জিনিসটা তোমরা মনে রাখবা যে কোন দ্রবণের পরিমাণ যদি 1 লিটার হয়, এই 1 লিটার দ্রবণের মধ্যে যত মিলিগ্রাম 1 লিটার দ্রবণের মধ্যে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ppm। যদি 1 লিটারের মধ্যে 1 মিলিগ্রাম দ্রব মিশে থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 ppm। 1 লিটারের মধ্যে যদি 2 মিলিগ্রাম দ্রব মিশে থাকে তাহলে সেটাকে বলা হবে 2 ppm। ঠিক আছে? এখন এখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবা, 1 ppm সমান যে লাইনটা লেখা যাবে 1 ppm সমান, তোমরা চাইলে এটাও লিখতে পারবা 1 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে? 1 ppm বলা যায়, 1 মিলিগ্রাম পার লিটার বলা যায়। তো এখান থেকে যে ধরনের গাণিতিক সমস্যা আসবে সেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। দুইটা টাইপ থাকবে। প্রথম টাইপে তোমার থাকবে শতকরা দ্রবণ, বলবে শতকরা দ্রবণকে তুমি ppm এ প্রকাশ করো। টাইপ 1 আমি একটু লিখছি। টাইপ 1 এ থাকবে আমাদের কি? টাইপ 1 এ থাকবে শতকরা দ্রবণ। ঠিক আছে? শতকরা দ্রবণ। এই শতকরা দ্রবণকে কিসে কনভার্ট করতে হবে? শতকরা দ্রবণকে ভাইয়া ppm এ কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? ppm। তো শতকরা দ্রবণকে তোমরা কিভাবে ppm এ কনভার্ট করবা? কনভার্ট করা খুব কঠিন কিছু না। শতকরা পরিমাণ যেটা দেওয়া থাকবে, ধরো x% বলা আছে, ঠিক আছে? x% শতকরা দ্রবণ। এই x% কে ppm এ প্রকাশ করবা। কিভাবে প্রকাশ করবা? তাহলে আমরা ঘনমাত্রা সমান লিখব। ঘনমাত্রা সমান যত পার্সেন্ট বলবে, x% বললে সেই x কে আমরা নিব গুণিতক 10⁴ দিয়ে দেব। এখন এই x এর মান 2 হতে পারে, x এর মান 3 হতে পারে, whatever, অনেক কিছু হতে পারে। আর টাইপ 2 এর মধ্যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমাকে দ্রবণের ঘনমাত্রা মোলার একটিতে দেওয়া থাকবে, সেই মোলার একটি থেকে ppm এ কনভার্ট করতে হবে। তো টাইপ 2 এর মধ্যে আমরা আলোচনা করব মোলারিটি। দ্রবণের ঘনমাত্রা থাকবে মোলারিটিতে, এখান থেকে আমরা কনভার্ট করব কিসে? ppm। তো এটা কঠিন কিছুই না, দেখো রকেট সায়েন্স তো চাইলে মনে রাখতে পারবা। তো দ্রবণের ঘনমাত্রা মোলারিটি থেকে ppm এ কিভাবে কনভার্ট করব দেখো। ppm সমান ডিরেক্ট লিখে দিবা দ্রবণের ঘনমাত্রা যেটা মোলারিটিতে আছে s ইনটু যেই যৌগ দ্রবণের মধ্যে আছে সেই যৌগের আণবিক ভর m ইনটু 1000। ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। দেখো আমি 2 মিনিটে বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেব। বলা হয়েছে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.036% হলে ppm এককে ঘনমাত্রা কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 5-6 শিক্ষাবর্ষের প্রশ্ন। তো এটা কোন টাইপের মধ্যে পড়ছে দেখো? প্রথম টাইপের মধ্যে। তো এটা উত্তর করা খুব সহজ। কিভাবে উত্তরটা করব দেখো, তোমাকে যে পার্সেন্টেজ সলিউশনটা দেওয়া আছে সেই পার্সেন্টেজ সলিউশন থেকে তোমার চাইতে হবে কোথায়? পার্সেন্টেজ সলিউশন থেকে চাইতে হবে হলো ppm এ। কোথায় যাবা? ppm। যাও, খুব একটা কঠিন না। কঠিন আছে? কঠিন না। কি করবা? কত পার্সেন্টেজ বলা আছে ভাই? 0.036 গুণিতক কত? 10⁴। এইটাই হচ্ছে আমাদের ppm। পার্সেন্টেজ দ্রবণ তো অনেক ধরনের হতে পারে। কি হতে পারে? w ডিভাইডেড বাই w হতে পারে, w ডিভাইডেড বাই v হতে পারে, v ডিভাইডেড বাই v হতে পারে, v ডিভাইডেড বাই w হতে পারে। এখানে তো উল্লেখ করে দেয়া না। যদি কখনো উল্লেখ করে দেয়া না থাকে তাহলে ধরে নিবা পার্সেন্টেজ সলিউশন বলতে বোঝাইতেছে w ডিভাইডেড বাই v এটা। ঠিক আছে? যদি w ডিভাইডেড বাই v থাকে তাহলে এখান থেকে আমরা ppm বের করব কিভাবে? যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তার সাথে 10⁴ আমরা গুণ করে দেব। তো এখান থেকে 10⁴ গুণ করলে কি হবে দেখো? 0.036 10⁴ মানে 1 লিখে আমাদের এখন শূন্য আসবে কয়টা ভাইয়া? শূন্য আসবে 4টা। এই যে 1 লিখে 4টা শূন্য দ্বারা গুণ করলে 0.4 ঘর টানে যাবে। 0.4 ঘর টানে গেলে কি হবে? 1 ঘর 2 ঘর 3 ঘর আরো 1 ঘর যাওয়া লাগবে। আরো 1 ঘর যাওয়ার জন্য কোনো সংখ্যা নাই, তাহলে আমরা সেখানে একটা 0 দিয়ে দেব। তাহলে কি আসবে দেখো?
এক ঘর, দুই ঘর, তিন ঘর, 3 6 আর একটা শূন্য আমরা অতিরিক্ত নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে একটা জিরো ছিল, যে জিরো, তারপরে দশমিক চলে আসবে। তো এই সংখ্যাটা আসলে 360 ppm, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.036% বলা যায়। আমাদের ppm এককে কনভার্ট করলে সেটা আসবে 360। এবার দুই নাম্বার গাণিতিক সমস্যা একটু দেখার চেষ্টা করো। বলা হয়েছে 0.01 মোলার HCl এর 100 ml দ্রবণের ঘনমাত্রা কত ppm। কত ml দেওয়া আছে এটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই, তুমি জাস্ট করবে কি ঘনমাত্রা যেটা দেওয়া আছে মোলারিটিতে S * m * 1000 এই সূত্রে বসায় দেব। তাহলে আমরা প্রশ্ন 2 এর উত্তর করছি। দেখো প্রশ্ন 2 এর উত্তর হবে ppm সমান S এর মান জানি কত দেওয়া আছে ঘনমাত্রা 0.01 গুণিত m, যৌগের নাম কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর জানি কত 36.5 গুণিত 1000 দ্বারা গুণ করে দেব। তো এখান থেকে ক্যালকুলেশন আশা করি করতে পারবা, করলে যেটা আসবে সেটাই উত্তর। ক্যালকুলেশন করা খুব যে কঠিন হবে এরকম না, দেখো আমি করে দিচ্ছি। 1000 দ্বারা যদি তুমি এটাকে গুণ করো তাহলে আসবে হলো 10 গুণিত 36.5, এটা আসবে হচ্ছে 36.5 কে 10 দ্বারা গুণ করলে 365 দশমিক 1 ঘর ডানে চলে যাবে, ঠিক আছে। তো যে দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার ওইটার ঘনমাত্রা এটা ppm এ প্রকাশ করলে কত আসবে 365 ppm। এবার 3 নাম্বার প্রশ্ন একটু বোঝার চেষ্টা করো। দেখো 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, 3 নাম্বার পরিমাণ দ্রবের পরিমাণ দেওয়া আছে গ্রাম এককে, দ্রবণের আয়তন দেওয়া আছে লিটারে। তাহলে এভাবে লিখবা W / V গুণিত 10⁶ বসায় দিবা সমান লেখা ppm, ঠিক আছে ppm। তাহলে W এর মান হচ্ছে 0.1, তারপরে ডিভাইডেড বাই V হচ্ছে 1, তারপর এখানে 10⁶ দ্বারা গুণ করে দিব, তাহলে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের ppm। এবার প্রশ্ন 4 দেখো 0.1 মোলার Na2CO3 এর ঘনমাত্রা কত হবে। এটা ওই আগের প্রশ্নের মতো ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া আছে, সেখান থেকে কনভার্ট করতে হবে ppm। এটা কঠিন অঙ্ক না। দেখো কোশ্চেন 4 এর উত্তর হবে কি ppm সমান, তোমরা কি জানো ppm সমান জানো S * m * 1000। তো S এর মান কত জানি 0.1 গুণিত m এর মান সোডিয়াম কার্বনেটের 106 গুণিত 1000, ঠিক আছে। 1000 দ্বারা 0.1 কে গুণ করলে হবে 100 আর এই আমাদের 106 গুণ করবা তাহলে কত আসবে 106, 100 দ্বারা গুণ করলে ডান দিকে শূন্য পড়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের ঘনমাত্রা ppm এককে। তো 0.1 মোলার Na2CO3 ঘনমাত্রা ppm এককে যখন প্রকাশ করছে সেটার মান আসছে 10600 ppm। সো আজকে লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।